আজকে আমি অনেকদিন পর বাড়িতে নারকেল দিয়ে ঘুগনি বানাবো। বাড়িতে কিন্তু খুব একটা ঘুগনি বানানো হয় না, যখন খেতে ইচ্ছা করে তখন বাজার থেকে কিনে নিয়ে আসা হয়। তবে ঘুগনিটা অনেকদিন পরেই আজকে করছি। আর নারকেল দিয়ে ঘুগনিটা সত্যি আমাদের বাড়িতে ভীষণ ভালোবাসে সবাই খেতে। আর জানো তো, হঠাৎ করে ঘুগনিটা আজকে আমার খেতে ইচ্ছা করলো। আর মটরটা বাড়িতে আনা হয়েছিল প্রায় 1 মাস হয়ে গেল, আবার এদিকে পোকাও লেগে যাবে, তাই আজকে আমি দুপুরবেলা কি মনে হলো ভিজিয়ে দিলাম। কিন্তু সত্যি 2-4 ঘন্টার মধ্যে মটরটা বেশ ভিজে গেছে। কিন্তু আমরা মটর দিয়ে ঘুগনি করলে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখি, আজ দেখছি বেশ ভালোই ভিজে গেছে। যাই হোক, আমি কিন্তু 2টো সিটি দিয়েছি, বেশ গলে গেছে দেখছি। আর একটু আলুও দিয়েছি, ঘুগনিতে কিন্তু আলু না দিলে ভালোই লাগবে না। যাই হোক, তারপরে সেদ্ধ করে নেওয়ার পর কড়াই সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু চিনি দিলাম যাতে একটু কালারটা হয়, আর একটু জিরে ফোড়ন দিয়েছি। ব্যাস একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, অল্পটুকু বেটেও দিয়েছি। আর শুকনো লঙ্কা একটু বেটে দিয়েছি যাতে একটু ঝাল হয় বা কালার হয়। আর আদা রসুন জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আমরা কিন্তু বাড়িতে ঘুগনি করলে নিরামিষ ঘুগনিটা বেশিরভাগ করি। যখন পুজো টুজো হয়, কোনো নীল পুজো বা কোনো নিরামিষই কিছু থাকলে ঘুগনিটা নিরামিষই করা হয়। নিরামিষি ঘুগনির থেকে এই পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি করলে সত্যি অসাধারণ খেতে হয়। সত্যি গন্ধটা এত সুন্দর বেরিয়েছে কি বলবো, আমি রান্না করেছি বলে বলছি তা না, সত্যি গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আজকে রাতের খাবার কিন্তু ঘুগনি দিয়ে মুড়ি। ঘুগনি তো শুধু খুব সুন্দর লাগে খেতে, আর মুড়ি দিয়ে কিন্তু আবার বেশি ভালো লাগে। মাকে নিচে দিয়ে আসলাম, তারপর আমরা খেতে বসলাম। ওদিকে গুবলু সোনা বাবার সাথে খাচ্ছে। সত্যি করে ঘুগনিটা এত সুন্দর টেস্ট হয়েছিল, একদম দোকানের মতো।